হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা ঢাকার অদূরের ঠিকানা রিসোর্টে যাব। 100 ফিটের ওইখানে আর কি এটা অবস্থিত। সো যাব কি করে জানি না, অর্থাৎ রাস্তাঘাটে যে অবস্থা আর কি, কী করে যাওয়া যাবে সেটা জানি না। যতটুকু যেভাবে যাওয়া যায় চেষ্টা করব ভালোভাবে যাওয়ার জন্য। সো সকলের সঙ্গেই থাকুন। আমরা ঠিকানা রিসোর্টে পৌঁছে সেখানকার আপডেট অবশ্যই আপনাদেরকে শেয়ার করব। সো বন্ধুরা, এরপর আমরা আমাদের ঢাকা সিটি থেকে রওনা করি। আর সত্যি কথা বলতে যাওয়ার পথে প্রচুর জ্যাম ফেস করি, অর্থাৎ ট্রাফিক ফেস করি। তারপরেও আস্তে ধীরে আমরা যাই সকলে। কিন্তু সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে ঠিকানা রিসোর্টে যাওয়ার পরে ওদিকের আসলে রাস্তাঘাটের অবস্থা খুব বেহাল অবস্থা। হ্যাঁ, যেটা কিনা বলা বাহুল্য। আর এত পরিমাণ ভাঙা চোরা রাস্তা, যেটা কিনা মোটেও নেয়ার মতো ছিল না। হ্যাঁ, 100 ফিট পর্যন্ত রাস্তাটা খুব ভালো, কিন্তু ঠিকানা রিসোর্টের রাস্তায় ঢোকার পরে কী যে একটা অস্বস্তিদায়ক অবস্থায় পড়েছিলাম, বিশেষ করে ড্রাইভ করার সময়, সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। এত ভাঙা চোরা, এত ন্যারো রাস্তা, সব কিছু মিলিয়ে হাঁপিয়ে ওঠার মতো অবস্থা হয়েছিল আমার। আরেকটা জিনিস বলি, ওদিকে যখন যাচ্ছিলাম, সিটি ছেড়ে যখন 100 ফিটের দিকে ঢুকলাম, তখন মুষলধারে বৃষ্টি শুরু হয়েছিল। যদিও ভিডিওতে দেখতে পাচ্ছেন মেঘলা একটা ওয়েদার। সো যাই হোক, কোনো ক্রমে আমরা সেখানে পৌঁছাই। কিন্তু পৌঁছানোর পরে আরেকটা বিভ্রান্তির মুখে পড়ি। ওই এলাকায় যারা অটো চালায়, তারা বলতে পারে না ঠিকানা রিসোর্টের রাস্তা কোনটা। হ্যাঁ, কারণ ওখানে একটা ত্রিমুখী একটা রাস্তা আছে। ওখানে গিয়ে কনফিউজড হয়ে যাবেন যে ডানে যাব না বাঁয়ে যাব। হ্যাঁ, তো সব কিছু মিলে যাই হোক, ফাইনালি আমরা ঠিকানা রিসোর্টটা পেয়ে যাই। আর একটু ইনফরমেশন দিয়ে দিই, ঠিকানা রিসোর্টের যে নামটা ছিল আগে, হ্যাঁ, সেই ঠিকানা নামটা চেঞ্জ করে ওনারা উদয়পুর দিয়েছে। সো সব কিছু মিলিয়ে খারাপ না, কিন্তু আমি ওখানে যাওয়ার পরে একটু মুগ্ধ হয়ে যাই ওখানের আশপাশের পরিবেশ দেখে, যার জন্য আমি ভেতরে আসলে ঢুকি নাই। হ্যাঁ, আমার কাজিনরা গিয়েছিল ভেতরে। আমি বাহিরের ওয়েদার খুব এনজয় করছিলাম, এটার জন্য আমার আর যাওয়া হয় নাই, বা ইচ্ছাকৃতভাবেই আমি যাই নাই। তারপরে আমি সেখানকার আশপাশের পরিবেশ উপভোগ করছিলাম, আর এই তো ভিডিওগ্রাফি করছিলাম। হ্যাঁ, তো সব কিছু মিলিয়ে এক্সপিরিয়েন্স গুড, বাট ঠিকানা রিসোর্ট কর্তৃপক্ষের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনাদের রাস্তাঘাট একটু প্লিজ সংস্কার করবেন। আপনাদের ওখানে আসলে ঢুকতে গিয়ে প্রচুর জ্যাম, প্রচুর ভাঙাচোরা ফেস করি। আর রাস্তা যেহেতু অনেক ন্যারো, সো সেই জায়গা থেকে একটু সংস্কার করা অবশ্যই দরকার। আরেকটা জিনিস না বললে নয় গাইস, সেটা হচ্ছে যে ঠিকানা রিসর্টে আপনি গাড়ি নিয়ে গেলে বা কার নিয়ে গেলে খুব সুন্দরভাবে পার্কিং করতে পারবেন। এখানে পার্কিংয়ের সুব্যবস্থা আছে। সব কিছু মিলিয়ে ঠিকানা রিসর্টটা খারাপ না, চাইলে যেতে পারেন। হ্যালো গাইস, আমরা আসছি উদয়পুর, অর্থাৎ আগে যে ঠিকানা নামের যে রিসোর্টটা ছিল ওই রিসোর্টে আসছি বেড়াইতে। তো আমরা এখন একটু ঘুরবো এখানে সবাই। এখানে নদী দেখতে পাচ্ছেন, এই যে নদী, গ্রামের একটা ভাইব আছে এদিকে। আর এদিকে বাচ্চারা খেলতেছে, এটাও দেখাবো। পেছনে রিসোর্ট। আমরা ভেতরে যদিও এখনো যাই নাই, বাইরের পরিবেশটা দেখাচ্ছি। আর আমি এখানে একটু ওয়েদারটা একটু এনজয় করতেছি। তো সব কিছু মিলা একটু অন্যরকম একটা ভাইব পাচ্ছি। সঙ্গে থাকুন। আমি মূলত বাইরে থাকার একটা কারণ হচ্ছে যে আমি নদীর দৃশ্যগুলো আমি আপনাদেরকে দেখাবো। এটা বেড়াইদের এদিকেই 100 ফিটের ভিতরে পড়ছে। তো চলুন আমরা একটু নদীর দৃশ্যগুলো দেখি, আশা করি ভালো লাগবে। এই যে পার্কিংয়ের, ঠিকানা রিসোর্টের পার্কিংয়ের এখানে এই যে পার্কিং থেকে নেমে এইখান দিয়ে এসে এখানে মূলত গাড়ি রাখে। এই জায়গা বৃষ্টি বাদলের জন্য হয়তো বা গাড়ি রাখতে পারে নাই, বাচ্চারা খেলতেছে ফুটবল। আর এই হচ্ছে নদীর দৃশ্য। ওইখানে একটা নৌকা আছে দেখা যাচ্ছে মনে হয়, আর দূরে কিছু গ্রাম দেখা যাচ্ছে মনে হয় ওইদিকে।
আকাশে মেঘ করছে। সো গাইস সব কিছু মিলিয়ে এই ছিল আসলে ব্লগটি। আর যেহেতু আমি এরকম প্রফেশনাল কোনো কন্টেন্ট ক্রিয়েটর নই, শখের বশে আর কি ভিডিও বানাই। সো এতটুকুই দেখানোর প্রয়াস ছিল, দেখালাম। আর গ্রামকে না পছন্দ করে, আমি নিঃসন্দেহে গ্রাম অনেক পছন্দ করি। হ্যাঁ, তো সেই জায়গা থেকে আপনাদেরকে মেঘলা ওয়েদারটাকে একটু দেখানোর চেষ্টা করলাম জাস্ট। ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর সব কিছু মিলিয়ে খুব এনজয় করেছি আমি আসলে ওয়েদারটাকে। তো এইটাই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ইনশাআল্লাহ সবসময় নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।